প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশর, যে দেশে নাইল নদীর মতো বিশাল সৌন্দর্য বয়ে যায়, যে দেশে গড়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি, সেই বিশাল সাম্রাজ্যের কেন্দ্র ছিল এক বিরাট শহর, যার মাঝখানে দাঁড়িয়েছিল সোনায় মোড়ানো এক ভয়ঙ্কর রাজপ্রাসাদ। প্রাসাদ এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো সূর্যের আলো যেন তার দেয়ালে আটকে গেছে। এই প্রাসাদের মালিক ছিল দুনিয়ার সবচেয়ে অহংকারী শাসক ফেরাউন। তার ক্ষমতা এত বিশাল ছিল যে মানুষ তাকে রাজা নয়, বরং রব বলে ডাকতে পর্যন্ত বাধ্য হতো। কিন্তু এই কঠিন রাজপ্রাসাদের ভেতরেই বাস করতেন এক শান্ত, নম্র, দয়াময় রানী আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যার হৃদয় আল্লাহর আলো পাওয়ার অপেক্ষায় ছিল। এভাবেই শুরু হয় এক মহৎ নারীর অবিশ্বাস্য গল্প। রাজপ্রাসাদের বিলাসিতার মাঝেও আসিয়া রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করতেন ফেরাউন মানুষদের ভয় দেখিয়ে দাস বানিয়েছে, যে নিজেকে রব বলে দাবি করে, যার মুখে অহংকার ছাপিয়ে যায়। কিন্তু একদিন সব কিছু বদলে যায় যখন আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম মিশরে ফিরে আসেন এবং মানুষকে ডাক দেন যে, হে মিশরের মানুষ, তোমাদের সত্যিকারের রব একজন, তিনি হলেন আল্লাহ। রানী আসিয়া বিস্ময়ে ভরে ওঠেন। এই কথাগুলো তার হৃদয়ের ভেতর ঢুকে যায়, যেন বহুদিনের হারানো সত্য ফিরে পেলেন। তিনি উপলব্ধি করেন যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি জীবনের মালিক, মৃত্যুর মালিক, সেই মহান রবকেই মানতে হবে। এইভাবেই তার অন্তরে প্রথমবারের মতো ঈমানের আলো প্রবেশ করে। এটাই ছিল ফেরাউনের চোখে তার প্রথম অপরাধ, আর এভাবেই শুরু হল তার জীবনের কঠিন পরীক্ষা। মিশরের সেই বিশাল রাজপ্রাসাদে ফেরাউন সবসময় এক গর্বে মাথা উঁচু করে হাঁটত। তার চারদিকে সৈন্যদের কড়া নিরাপত্তা, জলজলে সোনার আসবাব আর হাজারো দাসী। কিন্তু ফেরাউনের হৃদয়ের গভীরে একটা ভয় ছিল। কেউ আমার বিরোধিতা করবে, কেউ আমার ঈশ্বরত্ব অস্বীকার করবে। একদিন সে জানতে পারল তার নিজের রানী আসিয়া এখন আল্লাহর একত্বে বিশ্বাসী। তার মুখে আরশের মালিক এক আল্লাহর নাম। ফেরাউনের অহংকার কেঁপে উঠল। সে ভাবল, যদি রানী পর্যন্ত আমাকে অস্বীকার করে, তবে আর কেউই আমাকে মানবে না। ফেরাউন রানীকে সামনে ডেকে বলল, হে আসিয়া, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমার উপর আরেকজন ঈশ্বর আছে? আসিয়ার চোখে এক অদ্ভুত শান্তি। সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি বিশ্বাস করি সেই এক আল্লাহকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তুমি কোনো ঈশ্বর নও। ফেরাউন প্রথমে স্তব্ধ হয়ে গেল, তারপর হায়নার মতো হাসতে হাসতে বলল, তোমার এই দুঃসাহসের শাস্তি হবে ভয়ঙ্কর। কিন্তু আসিয়া শান্ত ছিল। তার হৃদয়ে তখন মুসা আলাহির দাওয়াতের আলো। ফেরাউন আসিয়াকে আটকানোর আদেশ দিল। রাজপ্রাসাদের দাসীদের বলা হলো, রানীর হাত পা শক্ত করে বেঁধে ফেলো, তাকে একা অন্ধকার কক্ষে রেখে দাও। আসিয়াকে একটি ঠাঙ্গা পাথরের ঘরে বেঁধে ফেলা হলো। খাবার দাবার কমিয়ে দেওয়া হলো। তবুও তার ঈমানের মুখে কোনো ভাঙন দেখা যায়নি। সে শুধু বলতো, হে আমার রব, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও। তার এই দোয়া ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেল। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। একদিন ফেরাউন লোকদের সামনে ঘোষণা করল, আজ আমি প্রমাণ করব কি শাস্তি হয় আমার অবাধ্যদের। সে সৈন্যদের বলল, গরম লোহার বড় বড় খুঁটি নিয়ে আসো। রানীকে সূর্যের নিচে শুইয়ে রাখবে আর বুকে বড় বড় পাথর রাখবে। ফেরাউনের উদ্দেশ্য ছিল আসিয়া যেন ব্যথায় ভেঙে পড়ে ও ফের তার দেবত্বকে মেনে নেয়। কিন্তু আল্লাহর কুদরতের সামনে এই অত্যাচার কিছুই ছিল না। অত্যাচারের মাঠে সৈন্যরা আসিয়াকে নিয়ে এলো। তার হাত পা চারদিকে বেঁধে দেওয়া হলো, মাথার উপর জ্বলন্ত সূর্য। ফেরাউন দাঁড়িয়ে আছে দূরে, তার চোখে নির্মম সন্তুষ্টি। সে চিৎকার করে বলল, হে আসিয়া, এখনো যদি আমাকে ঈশ্বর মানো, আমি সব ক্ষমা করে দেব। আসিয়া শান্ত স্বরে বললেন, আমি শুধু আল্লাহর ইবাদত করি। ঠিক তখন আল্লাহ তার জন্য আসমান খুলে দিলেন। তিনি দেখলেন জান্নাতে তার ঘর, এক আলোকিত প্রাসাদ, চারদিকে নূর ঝলমল করছে। আসিয়ার মুখে তখন হাসি। কঠিন যন্ত্রণা আর অনুভূত হচ্ছিল না।
সৈন্যরা অবাক। ফেরাউন বিস্ময়ে কাঁপতে লাগল। ফেরাউন শেষবারের মতো আরও পাথর আনতে বলল। সৈন্যরা যখন বড় পাথরটি ফেলল, অবশেষে আসিয়ার দেহ আল্লাহর কাছে রূহ তুলে দিল। কিন্তু মৃত্যুর সেই মুহূর্তেও তার মুখে দোয়া, হে আল্লাহ, তুমি আমাকে তোমার নিকট জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করো। এভাবেই ফেরাউনের অত্যাচার শেষ হল। কিন্তু পরাজয় ছিল ফেরাউনের কারণে। আল্লাহ তার বান্দি আসিয়াকে শহীদদের সেরা মর্যাদা দিলেন। বন্ধুরা, এরকম ইসলামিক হিস্ট্রি শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।